জুলাই গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি দলকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে। পদত্যাগী নেতাদের ফেরাতে আলোচনা শুরু হয়েছে এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ সভা ডাকা হয়েছে। ওই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন নেতারা। এরই মধ্যে দলটির শীর্ষ নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩০ প্রার্থীকে নিয়ে বৈঠক হয়েছে। নির্বাচন পরবর্তী মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার রূপরেখা নির্ধারণে ধারাবাহিক বৈঠক করছে দলটি। এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, ২৬ ফেব্রুয়ারির সভায় আগামী দিনের কৌশল নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, যারা চলে গেছেন তাদের কারও পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। আমরা একসঙ্গে আন্দোলন করেছি, একসঙ্গে হেঁটেছি, সংগ্রাম করেছি। আমাদের ২৬ ফেব্রুয়ারি সাধারণ সভায় এ বিষয়গুলো উঠে আসবে। আমাদের দরজা খোলা। যারা চলে গেছেন তাদের কি করে ফিরিয়ে আনা যায়, সভায় পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আলোচনায় তৃণমূলের দলের সাংগঠনিক দুর্বলতার বিষয়টিও উঠে আসবে। মূলত আমরা এখন সংগঠনে জোর দিতে চাচ্ছি। নির্বাচনের আগে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন সহ সারা দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাদের দলে ফেরাতে ইতিবাচক আলোচনা চলছে বলে জানা গেছে। দলীয় সূত্রে বলা হচ্ছে, তৃণমূল পর্যায়ে সংগঠন দুর্বল থাকায় নির্বাচনে কিছু প্রার্থী চ্যালেঞ্জে পড়েছিলেন। এখন তৃণমূলের সংগঠন পুনর্গঠন ও নতুন কর্মী যুক্ত করার মাধ্যমে এনসিপি শক্তি সঞ্চয়ে মনোযোগ দিচ্ছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।